আমরা সব ভাই বোন আর সব বোনদের বাচ্চাদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম এবং কী কী খাওয়া দাওয়া করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা যেহেতু দুপুরে যাব আর বাচ্চারা তো আছে, তাহলে তো দুপুরে খাওয়া দাওয়া করতেই হবে, তাই আমরা সবাই বাড়িতে কিছু একটা বানিয়ে নিব। আমি এখানে মুরগি মাংস নিয়েছি। আমি চিকেন পাকোড়া বানানোর জন্য প্রথমে লেবুর রস দিয়ে দিলাম এবং সেই সঙ্গে আদা রসুন আর লবণ দিয়ে একটু ভালোভাবে আমি মাখিয়ে নিব। তারপরে সবগুলো মশলা দিয়ে দিব। তারপরে আমি একটুখানি সয়া সস দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। সেই সঙ্গে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং চালের গুঁড়া এবং আটা আর একটু সামান্য একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে এক সামান্য একটু পানি দিয়ে আমি আস্তে আস্তে ভালোভাবে একটু মাখিয়ে নিব। অন্য পাশে আমি পেঁয়াজি বানানোর জন্য আমি ডালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং সবগুলো মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিব। আমি প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিব। আমি যাতে বাঁচতে পারি আমি প্রথমে চিকেন পাকোড়াটা ভেজে নেব। আমি কম কম আগুন দিয়ে আমি ভেজে নিব কিছুটা পরিমাণ সময় নিয়ে। এগুলো বানিয়ে আমরা সাথে সাথে রওনা হয়ে যাবো। এজন্য যাওয়ার একটু আগে আমরা ভেজে নিলাম সব কিছু। আমার সাথে আমার ছোটো বোনটা আমাকে সাহায্য করে নিতেছে। আমি একা একা তো সম্ভব না এত তাড়াতাড়ি সবগুলো করা। চিকেন পাকোড়া আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটু ছানা ভাজি করবো। আমি প্রথমে আলু সিদ্ধ দিয়ে দিব, তারপরে সব মশলা দিয়ে একটু কষিয়ে আমি ছানাটা সিদ্ধ করা ছানা এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে প্রথমে একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে আমি উল্টে পাল্টে আমি একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নিব। আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সেই সঙ্গে কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আমার পক্ষ থেকে আমি এগুলো নিয়ে নিব। আমার অন্য সব বোনরাও তারাও নিব, কিছু যে যেটা পারে সেটা বানিয়ে নেবে। আমার সব আইটেমগুলো আমি আমার সুবিধা মতো আমি আমার করে গুছিয়ে নিতেছি। আমি যেভাবে পারতেছি সবগুলো গুছিয়ে নিতেছি। আমরা সবাই রেডি হয়ে এখনই চলে যাব। বাচ্চাদেরকেও রেডি করে নিছি, নিজেও রেডি হয়েছি, এখনই চলে যাব। এই তো আমরা সবাই চলে যাচ্ছি। আমরা যে জায়গায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতাম সেটা ছিল বাসতলা শহীদ মিনার। এখানে অনেক শহীদের কবর। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের জন্য যুদ্ধ করে অনেক মানুষ শহীদ হয়েছেন ও সেই অনুযায়ী এখানে শহীদ মিনার বানানো হয়েছে তাদের স্মরণে। যারা আমাদের দেশকে বাঁচানোর জন্য অনেক ব্যয় শহীদ হয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক শ্রদ্ধা তাদের প্রতি এবং আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে সেই কামনা করেছি, আমিন। এখানে সব বাচ্চারা একসাথে হয়ে আমার বোনের আমার সব বাচ্চা একসাথে হয়ে তারা তো মহা খুশি, এদিকে অনেক আনন্দ করতেছে। বাচ্চাদের অনেক খিদা লেগেছে। আমি তো সব বলে গেছি, ওই যে আমার মা বাচ্চাদেরকে খাওয়াই দিতেছে। সব মায়েরা মায়ের থেকে মায়েদের কাছে সন্তানটা কখনো বড় হয় না। আমি যখন বাবার বাড়িতে চলে যাই তখন কিন্তু আমার বাচ্চাদের সব দায়িত্ব মা আর বোনের উপরে পড়ে যায়। আমি তো সব কিছুই ভুলে যাই। আমি নিঃসন্দেহ বিন্দাস জীবনযাপন করতে শুরু করে দিই। বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু মাই করে থাকে। এইখানে কিন্তু তার কোনো ব্যতিক্রম না। মা বোনের সাথে ঘুরতে হয়, তারাই সব দায়িত্ব পালন করতেছে। এখানে বাচ্চার সাথে সাথে আমরা বড়রা অনেক আনন্দ করতেছি। আমি দোলনায় উঠে গেলাম বাচ্চাদের সাথে। আমার ছোটো ভাই আমাকে দোল দিতেছে। আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করতে করতে আমাদের সবার অনেক খিদা লেগেছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো। সব বাচ্চারা মিলে ওই যে বিছানা চাদরটা বিছিয়ে নিতেছে, সব প্রিন্সেসরা, আমাদের সব বোনের মেয়েরা। এখানে কিন্তু খাবারের আয়োজন চলছে। আমার বড় আপু কাচ্চি এনেছে আর আমার ছোটো বোন মিষ্টি জাতীয় একটি রেসিপি এনেছে আর আমি পেঁয়াজু। আর আমরা যেহেতু ঘুরতে এসেছি সেজন্য এখানে খাওয়া দাওয়া করবো, সে সম্ভব না আলাদা আলাদা খাওয়া। আমরা একটা প্লেটের মধ্যে সব কিছু বেড়ে নিব, নিয়ে একটু উপরে একটু সস দিয়ে সবগুলি একসাথে খেয়ে নিব জগা খিচুড়ির মতো। মাশাআল্লাহ, আমার বাবাটা সবার মাঝখানে যেয়ে বসে আছে খাওয়ার জন্য। আর এদিকে আমার আম্মু বাড়ি থেকে একটা পেঁপে এনেছে সবার জন্য, সবাই যাতে একসাথে খেতে পারে সেদিকে আমরা পেঁপেটাও খেয়ে নিলাম। এই যে আমার বাবাটা কি খাবে, শুধু দুষ্টামি আর দুষ্টামি, একটা মগ নিয়ে বসে আছে। গাইস, আমরা কিন্তু এখন হাঁটতে যাবো আর আমরা বাংলাদেশ ছেড়ে আমরা ইন্ডিয়া চলে যাবো। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, এটাই ছিল সেই ইন্ডিয়া আর এটা বাংলাদেশ। আমি এখন বাংলাদেশে আছি আর দেখতে পাচ্ছি ইন্ডিয়া। পরন্ত বিকেলবেলা আমরা সবাই নদীর পাশে হাঁটতেছি, সাথে বাচ্চারাও। আর অনেক অনেক মিস করছি আমার জামাইকে। কিছুই করার নেই, আমরা সব বোন মিলে এই ঠান্ডা পানিতে নেমে গেলাম। পানিটা কিন্তু অনেক ঠান্ডা, নিচে ছিল পাথর, হাঁটতে কিন্তু অনেক ভালো লাগছে। পানিতে বাচ্চারাও ছিল, বাচ্চারা কিন্তু উঠতেছে না, পানি পেয়ে তারা তো মহা খুশি। তারা ইচ্ছে মতো আনন্দ করতে সব বাচ্চারা মিলে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেইখান থেকে চলে যাবো যা যায় গন্তব্যে, সবার সাথে বিদায় নিয়ে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই ভিডিওটি এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সেই জায়গাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি।